হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আপনার যদি ভোটার কার্ড কোনো রকমভাবে হারিয়ে যায় অথবা আপনার ভোটার কার্ডের কোনো সমস্যা হয়েছে, আপনি কারেকশন করতে দিয়েছেন, আপনার ভোটার কার্ড আসতে দেরি করছে বাই পোস্ট, তো আপনি আপনার ভোটার কার্ডটি কীভাবে কি ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিই আপনাকে সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ। অবশ্যই আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে, এবং আপনাদের সুবিধার্থের জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলুন দেখিয়ে দিই সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনাকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করে এখানে সার্চ বাটনে আপনাকে লিখতে হবে এনভিএসপি। এটি লেখার পরেই দেখতে পাচ্ছেন, প্রথমেই যে দেখতে পাচ্ছেন যে ভোটারের যে অফিসিয়াল যে সাইটটি রয়েছে, এই সাইটটিতে আপনি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরেই উপরে যে থ্রি ডটটা রয়েছে এটাতে ক্লিক করে আপনি এটাকে ডেস্কটপ সাইটে নিয়ে চলে আসবেন। ডেস্কটপ সাইটে নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে। তারপরে প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন এপিক এপিক ডাউনলোড, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখাচ্ছে ইউজার নেম। এখানে আপনার ইউজার নেম দিতে হবে, তারপরে চাইছে যে এন্টার পাসওয়ার্ড, আপনার যে অ্যাকাউন্টটি বানিয়েছিলেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে, এবং তারপরে ক্যাপচার কোডটি দিয়ে এই যে উপরে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে সেই ক্যাপচার কোডটি দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। যাদের হয়তো পাসওয়ার্ড ভুলে গেছে তারা এই ফরগেট পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ডটি আনতে পারবে। তার যাদের অ্যাকাউন্ট কোনো রকম নেই এনবিএসপিতে, তারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার্ড অ্যাজ এ নিউ ইউজার, এখানটায় ক্লিক করতে হবে। চলুন দেখিয়ে দিই কীভাবে আইডি আপনি বানাতে পারবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে প্রথমেই, তারপরে এখানটা আপনার ক্যাপচার, এই যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে দিতে হবে, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে, সেটি ইনপুট করতে হবে। ফ্রেন্ডস, আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি এবং ক্যাপচার কোড দিয়েছি, দিয়ে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করেছি। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার পরেই যে ওটিপিটি আসবে মোবাইলে, আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। এই ওটিপিটা এন্টার ওটিপি, এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে ভেরিফাই ওটিপি, এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে এখানে অপশান দিয়েছে আই হ্যাভ এপিক নাম্বার, আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার। এখানে আপনার প্রথম যে নাম সেই নামটা লিখতে হবে, লাস্ট নাম লিখতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড বানাতে হবে। তারপরে নিচে যে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আগে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। বন্ধুরা, অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমি আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বারটি ক্লিক করেছি এবং আমার নাম এবং আমার লাস্ট নেম দিয়েছি এবং আমার ইমেল আইডি দিয়েছি এবং আমার মনমতোভাবে একটি হার্ড পাসওয়ার্ড বানিয়েছি। বানিয়ে আমি রেজিস্টার যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশান, এখানে ক্লিক করার পরে বলছে ইউ আর রেজিস্টার সাকসেসফুলি। এভাবে আপনার অ্যাকাউন্টে বানাবেন। অ্যাকাউন্টটি বানানোর পর আপনি তারপর ইউজার নেমের জায়গায় যে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি লিখবেন, এবং অথবা আপনি এখানে আপনার ইমেল আইডি লিখতে পারেন। তারপর এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন। তারপরে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডটি দেখে সেম টু সেম ক্যাপচার কোডটি এখানটায় লিখে দিবেন, লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি এবং ক্যাপচার কোডটি দেখে সেম টু সেম লিখে লগ ইন অপশানে আমি ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পরেই আবার এসেছে সেখানে নতুন একটি পেজ খুলে গেছে nvsp.in এর এপিক ডাউনলোড যে অপশানটি রয়েছে প্রথমে সেটি আবার ক্লিক করব। সেটি ক্লিক করার পর বলছে আই হ্যাভ এপিক নাম্বার। আমার যদি এপিক নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে, অথবা আপনি যদি কোনো রকম ফর্ম অ্যাপ্লাই করে রাখেন নতুন কোনো কিছুর জন্য, আপনার যে ফর্ম যে রেফারেন্স নাম্বারটি হয় সেই রেফারেন্স নাম্বারটি এখানে আপনি লিখবেন। আমার এপিক নাম্বার রয়েছে, অর্থাৎ আমার ভোটার কার্ড রয়েছে, আমি ভোটার কার্ডটি ক্লিক করব, করে এখানে আমি আমার এপিক নাম্বারটি দেবো। এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটায় এপিক নাম্বার দিতে হবে। তারপর এখানে আপনি কোন রাজ্যের সেটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি আমার ভোটার কার্ড নাম্বারটি দিয়েছি এবং আমার স্টেট, আমার রাজ্য সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর সার্চ অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে দিয়েছে এবং আমার বাবার নাম দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে কোন স্টেট এবং কোন এসি এবং আমার কোন মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সব কিছু দিয়ে দিয়েছে। তারপরে এখানে নেমে হালকা করে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড ওটিপি, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে এই ভোটার কার্ডের সাথে সেখানে একটি ওটিপি এসে যাবে। তো ফ্রেন্ডরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমার একটু ওটিপি এসেছে আমার একটু ফোনে। আমার ফোনে ওটিপি আসার পরেই আমি সেটি দেখে দেখে পুরোপুরি ইনপুট করে দেবো। ওটিপিটি লিখে তারপরে আমি ভেরিফাই অপশানটি ক্লিক করলাম। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি। তারপরে আবার একটি ক্যাপচার কোড দিয়েছে, এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে লিখতে হবে, লিখে ডাউনলোড এপিক অপশানে ক্লিক করতে হবে।
বন্ধুরা আমি আমার ক্যাপচার কোডটি লিখেছি, লিখার পর ডাউনলোড ই এপিক এই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন সাকসেসফুলি জেনারেটেড ডাউনলোড এগেন এই অপশনটি রয়েছে, পিডিএফ ফাইলটি আমি ডাউনলোড এগেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনেই এখানে ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমি পিডিএফ অপশনটি আমি খুলবো। খোলার পরেই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভোটার কার্ডটি একদম অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন পুরোপুরি সমস্ত কিছু। এইভাবে আপনি আপনার ভোটার কার্ডের ই ভোটার কার্ড অথবা ইলেকট্রাল ভোটার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। সেই স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন আপনি আপনার ই ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই এনভিএসপির যে সাইটটির ডিরেক্ট লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয় আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। যারা এই চ্যানেলের সাথে এখনও যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে বলবো যুক্ত হয়ে যান এইরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য।